হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা? তো আজকে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ময়দা দিয়ে নান রুটি অ্যান্ড চিকেন স্টু। ময়দা দিয়ে নান রুটি তৈরি করে চিকেন স্টু দিয়ে খেতে মজার স্বাদই আলাদা। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এজন্যই আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমি কিন্তু প্রথমে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আমি ময়দাটা মাখিয়ে রাখার জন্য। তো এর মধ্যে আমি 4 চা চামচ চিনি দিয়েছি। তো ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। লবণ আর দুধের সাথে চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এভাবে আমি এই কাপের আবার 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। যেহেতু 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো এর মধ্যে আমি ইস্টটা ভালোভাবে হালকা উষ্ণ গরম পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এটাই আমি ইস্ট ব্যবহার করেছি। তো আমার বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। তো দেখেন আমি কিন্তু এর উপর ভালোভাবে মাখিয়ে নিলাম আমার হাত দিয়ে। তারপরে আমি এর উপর সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ। তো এরপর আমি তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখেন কত সুন্দর আমার খামিরটা হয়েছে। আমি কিন্তু ময়দা দিয়ে তুলতুলে নরম নান রুটি তৈরি করতেছি। এরপর আপনি দেখেন আমি এর উপর একটু বাটার দিয়েছি, যেহেতু ইস্ট এর স্মেলটা দূর করার জন্য। আমি যেহেতু এই ময়দার মধ্যে আমি ইস্ট ব্যবহার করেছি, ইস্টে কিন্তু একটা অন্যরকম স্মেল আসে, এটা দূর করার জন্য আপনি ঘি দিয়ে দেবেন। তো আমি কিন্তু দেখেন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 1 ঘন্টা পরে দেখেন 1 ঘন্টা পরে আবার চলে আসলাম। ভালোভাবে হাত দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। তো এপাশে আমি চিকেন স্টু তৈরি করার জন্য আমি দেখেন কিছু পরিমাণ সবজি নিয়েছি। বরবটি নিয়েছি, তারপরে গাজর নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি। দেখেন এগুলো সব কিছুই আপনাদের দেখিয়ে দিলাম। তো এগুলো আমি ভালোভাবে এখন রান্না করে নিব। তারপরে আমি রুটিগুলো তৈরি করে আপনাদের দেখাবো। তো আপু ও ভাইয়েরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো দেখেন আমি প্রথমে রান্নার তেল দিয়ে দিলাম, তারপরে তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মতো। তো এখন আমি দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ এগুলো সবই দিয়ে দিলাম। এগুলো দিয়ে নেড়েচেড়ে তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম। এখন আপনি এর মধ্যে কুচানো পেঁয়াজ, রসুন কুচি এগুলো দিয়ে ভালোভাবে বাদামি কালার করে নেবেন। তারপরে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এর মধ্যে আপনি এখন আপনার সবজিগুলো ভালোভাবে ভেজে নেবেন। আর আমি কিন্তু ভেজিটেবলস, যেহেতু আমি চিকেন স্টু তৈরি করার জন্য আমি আপনাদের দেখাইনি, একটু সবজি দিয়ে আমি একটু ভেজিটেবল স্টক তৈরি করে নিয়েছি, যেটা আমার এই চিকেন স্টুতে ব্যবহার করব। আমি কিন্তু কোনো পানিই ব্যবহার করব না। আমি 2 কাপ পরিমাণ চিকেন ভেজিটেবল স্টক তৈরি করে রেখেছি আপু ও ভাইয়েরা। তো আমি কিন্তু এই রান্নায় একটুও পানি ব্যবহার করব না। তো দেখেন আমি সব কিছুই দিয়ে দিলাম। বাটা পেঁয়াজ, বাটা রসুন, আদা বাটা, জিরা বাটা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি আমার পেঁপে, গাজর, আলু এগুলো দিয়ে, যেহেতু সবজিগুলো একটু শক্ত, এগুলো আগে দিয়ে ভালোভাবে আমি তেলের উপর ভেজে নিব। তো দেখেন আমি 10 মিনিটের মতো তেলে ভালোভাবে ভেজে নিলাম। তো আমি এর মধ্যে তারপরে ভেজিটেবল স্টকটা দিয়ে আবার কষিয়ে নিব। তো আমি দেখেন কিভাবে আমি কষিয়ে নিলাম।
তো আপনি একটা বাদামি কালার আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার সবজিটা ভাজা হয়ে গেছে। দেখেন এপাশে কিন্তু আমি যে চিকেনটা রেখেছিলাম তার মধ্যে একটু সয়া সস, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আমি কিন্তু একেবারে তাজা গোশটা দেইনি, আমি কিন্তু এটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি বাসায় যেরকম রান্না করেছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা অবশ্যই এরকম চিকেন স্টু বাসায় একদিন তৈরি করে আপনার বাচ্চাদের খাওয়ান, তাহলে তারা কতটা মজা করে খায় তাহলে দেখেন যে কতটা মজা করে আপনার বাচ্চারা মজা করে খায়। তো আপু ও ভাইয়ারা দেখেন আমি কিন্তু ভেজিটেবল স্টকটা এখন দিয়ে দেব। দেখেন আমি কিন্তু পানি ব্যবহার করিনি, আমি দেখেন আমি দিয়ে দিলাম। আমার চিকেন ভেজিটেবল স্টক আরও আছে, এটা আমি এখন আবার দিয়ে দিব নেড়ে চেড়ে। তো আমি কিন্তু এতে কোনো সাদা পানি ব্যবহার করিনি, এটা কিন্তু আমার ভেজিটেবল স্টক। অবশ্যই আপু ও ভাইয়েরা আপনারা এই ভেজিটেবল স্টকটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এখন আমি যখন এটা ফুটবে পানিটা, তখন আপনি এর উপর লবণ আর লবণ দিয়ে দিবেন, চিনি দিয়ে দিবেন স্বাদ মতো, আপনার পরিমাণ মতো। তো আমি দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো। তো এর উপর এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। অবশ্যই ভাইয়া ও আপুরা আপনারা সবাই বাসায় চিকেন স্টু তৈরি করেন। তো আজকে আমি কিভাবে চিকেন স্টু তৈরি করেছি এটা বাসায় একদিন হলেও একটু ট্রাই করেন। রান্নার স্বাদ যদি একটু চেঞ্জ হয় সমস্যা কি, আপনার রান্না আমার রান্না অবশ্যই 2 রকমেরই স্বাদ হয় 2 রান্নায়। তো একদিন বাসায় রান্না করবেন। দেখেন বরবটিগুলো কিন্তু অনেক নরম একটা সবজি, এজন্য কিন্তু আমি বরবটিগুলো এখন দিয়ে দিলাম ফুটে ওঠার পরে। আমি কিন্তু গোলমরিচের গুঁড়াটা এখনও দেইনি, যেহেতু আমি সবজি দিছিলাম না। এখন আমি টমেটোগুলাও দিয়ে দিব, যেহেতু টমেটোটা অনেক সফট একটি খাবার। তো টমেটোটা এখন দিয়ে দিলাম, সবজিটা 2টা সবজি এখন দিয়ে দিলাম। তো দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে। আমি উপর থেকে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আপনি যদি এরকম রান্না করে সাথে যদি আপনি নান রুটি তৈরি করেন তুলতুলে, তখন কতটা মজা করে আপনার বাচ্চারা এবং বাসার বড়রা খায়, তো আপনার অবশ্যই প্রশংসা করবে। তো আমার বাসায় কিন্তু আজকে রাতে কেউ খাবার খায়নি, তো আমার এই তুলতুলে নান রুটি খেয়েছে এই চিকেন স্টুর সাথে। সবাই অনেক মজা করে খেয়েছে, অনেক মজা পেয়েছে। তো আমি এর উপরে আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটার পরিমাণ একটু কম হয়েছিল। তো আপনার স্বাদ মতো মরিচ, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ এগুলো ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনার চিকেন স্টুটা অনেক বেশি মজা হবে। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পরে আবার আপনাদের দেখাবো। ঢাকনাটা উঠিয়ে দেখেন ফুটে উঠছে আমার। এখন এর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আপনার চিকেন স্টু অবশ্যই একটু গরম মশলা উপর থেকে দিতে হবে। তো আবার আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি চিকেন স্টু 95% হয়ে আসছে। তো এখন কিন্তু এর উপরে আমি কি দিয়ে দিলাম দেখেন, আমি কিন্তু কর্নফ্লাওয়ার, আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ পানির সাথে গুলিয়ে আমি একটু উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু আপনার সবজির গ্রেভিটা একটু ঘন করার জন্য আপনি অবশ্যই একটু শেষের দিকে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। অনেকে কিন্তু শেষের দিকে কিছুই দেয় না, আবার অনেকে কিন্তু চাল ভিজিয়ে চাল বেটে একদম চাল বেটে চালের গুঁড়িটা পানির সাথে নেড়েচেড়ে তারপর উপর থেকে দিয়ে দেয়। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার চিকেন স্টু হয়ে গেল। এখন আমি আপনাদের সাথে নান রুটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আমার বন্ধুরা। তো
তো দেখেন আমি চলে আসলাম। আমি কিন্তু ঢাকনা উঠিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নিলাম। আপনার ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেহেতু আপনার এটা কিন্তু তুলতুলে আপনার নান রুটি হবে। তো দেখেন আমি ভালোভাবে মাখাচ্ছি। এখন আপনাদের আমি খামি কিভাবে তৈরি করি নান রুটির জন্য এবং বেলে আপনাদের দেখাবো যে নান রুটিটা কিভাবে আমি বেলতেছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় এভাবে। আর শুধু নান রুটি তৈরি করলেই তো হয় না, বাসায় নান রুটির সাথে আপনার যেকোনো একটি রেসিপি তৈরি করতে হবে। যেহেতু নান রুটিটা তো খাইলেও খাওয়া যায়, কিন্তু তার সাথে যদি একটু সবজি থাকে তাহলে তো খাবারটা আরও বেশি মজাদার হয়। এজন্য আমি ভেবেছিলাম যে আমি আজকে শুধু নান রুটিই তৈরি করতে চেয়েছিলাম। তো ভাবলাম একটু চিকেন স্টু তৈরি করে দেই। তো আসলেই অনেক মজা হয়েছে এবং সবাই মজা করে খেয়েছে, কেউই ভাত খায়নি। দেখেন এভাবে কিন্তু আপনি উপরের পাট নিচে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার রুটিগুলো অনেক বেশি ফুলবে। তো আপনাদের একটা একটা করে কিন্তু সব ঘুরিয়ে আমি দেখেন কিভাবে আমি এগুলা করতেছি, খামিগুলা বানাচ্ছি। এভাবে আপনারা সুন্দরভাবে খামিগুলো এরকম বানিয়ে তারপর বেলে নেবেন। আর কীরকম বেলবেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন আমি কীরকম খামি করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এরকম আপনি খামিগুলো ঘুরিয়ে নিয়ে বেললে আপনি একটা রুটি কিন্তু বেলে নেন, তাহলে কিন্তু এই রুটিগুলো অনেক বেশি ফুলবে এবং অনেক বেশি সফট হবে। আমার রুটিগুলো অনেক বেশি তুলতুলে হয়েছিল। তো দেখেন একটা আমি কীরকম কতটা পুরু বেলবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বন্ধুরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে আপনি বাসার আপনার বাচ্চাদের এবং বড়দের খেতে দিবেন। অনেক বেশি প্রশংসা করবে আপনার। তো সবাই ভালো মন্দ রান্না করতে পারে। তো একটু মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করতে দেখেন আমি কিন্তু দেখালাম যে রুটিটা আমার কতটুক মোটা রেখেছি। বেশিও মোটা রাখবেন না, বেশিও পাতলা বানাবেন না। তো এটাও আমি বেলে দেখাচ্ছি আপনাদের। বাসায় যদি মাঝে মাঝে একটু চেঞ্জ করে খাবার দেন, অবশ্যই সবাই প্রশংসা করে। এক হাতে এক খাবার তো একই রকম স্বাদ। তো মাঝে মাঝে একটু চেঞ্জ হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু রান্না করি বাসায়। আমার বাসায় যদি অন্য বাসার কেউ যদি খাবার নিয়ে আসে, তো অনেক মজা করে কিন্তু খাই। আমার বাসায় রান্না খেতে খেতে তো বোরিং হয়ে যায়। একই খাবার একই স্বাদ, এক হাতের রান্না। তো একটু চেঞ্জ করলে বা অন্যের খাবারটা দেখে একটু রান্না করলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়, খেতেও কিন্তু মজাদার হয় এবং লোভনীয় হয়। তো অবশ্যই এজন্য আমি বলছি আমার বন্ধুদের যে দেখেন কীরকম মোটা রেখেছি। আমি কিন্তু ভাজার জন্য আমার চুলে চলে আসলাম। দেখুন যেরকম হালকা করে ফুলতেছে, দেখেন রুটিটা কীরকম ফুলতেছে, এরকম আর কতটা সফট হয়েছে। আমরা খেয়েছি, অনেক অনেক নরম হয়েছিল। আমি কিন্তু নান রুটির চারপাশ থেকে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। দেখেন আমার ফুলকো হয়ে উঠছে রুটিগুলো, যেরকম ফুলকো হয়ে ফুলছিল সেরকম অনেক সফট হয়েছিল। তো আপুরা আজকের রাতের খাবারটা আমাদের অসাধারণ হয়েছে এবং অনেক মজা করে সবাই খেয়েছি। চিকেন স্টু অ্যান্ড নান রুটি, ময়দা দিয়ে তুলতুলে নান রুটি। তো মাঝে মাঝে একটু এরকম চেঞ্জ করে খাবার খেলে কিন্তু ভালোই লাগে। তো দেখেন আমি কিন্তু এটাও আপনাদের বেলে দেখাচ্ছি কীরকম ফুলতেছে। তো আপু ও ভাইয়েরা অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখেন আমার রুটিটা ভালোভাবে ফুলতেছে। এখন আমি এটা উঠিয়ে নেব, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমি কিন্তু রুটিগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম এবং এতটা অসাধারণ হয়েছে রুটিগুলো খেতে, আমি ভাবতেও পারিনি। দেখেন এই রুটিটাও ভালোভাবে ফুলকোর মতো ফুলছে। তো অবশ্যই ভাইয়া ও আপুরা আপনারা বাসায় একদিন ট্রাই করবেন, খেতে কতটা অসাধারণ। ভাইয়ারা তো এগুলো বানাতে গেলে অনেক বেশি কষ্ট হবে। তো অবশ্যই আপনারা আপনাদের ওয়াইফকে বলবেন বাসায় এভাবে তৈরি করে দাও। তো খেতে অনেকটাই অসাধারণ। দেখেন আমি টেবিলে নিয়ে আসছি, ভিতরটা দেখাচ্ছি কতটা সুন্দর ভিতরটা হয়েছে। অনেক সুন্দর, ভিতরটা ভালোভাবে হয়ে গেছে।
তো এখন আমি আমার চিকেন স্টুটা ভালোভাবে বাটিতে বেড়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কতটা সুন্দর এবং কতটা সুন্দর কালার আসছে। তো এটা কিন্তু একটি হেলদি খাবার, বাচ্চাদের জন্য খুবই একটি মজাদার এবং বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত একটি খাবার। এটা অবশ্যই বাসায় আপনি সপ্তাহে ১ দিন যদি বা ২ দিন আপনার বাচ্চাদের খেতে দিন, তাহলে ওদের স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো হবে এবং অনেক মজা করে খাবে। তো আমি কিন্তু আমার বাচ্চাদের সপ্তাহে ১ দিন হলেও আমি তৈরি করে ওদের খেতে দিই। তো আমার ২ মেয়ে, একজনেই তেমন একটা খাওয়া-দাওয়া অতটা পছন্দ করে না। কিন্তু আমার ছোট মেয়েটা অনেক বেশি খাবার পছন্দ করে। তো সবাই আমার ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন। আমি যেন নতুন ভিডিও এরকম আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের ভালোবাসতে পারি, আপনাদের সাথে সবসময় থাকতে পারি। এই তো আমার টেবিলে দেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।